বিস্তারিত বলো প্রথমে তোমার কিভাবে নির্যাতন করে শারীরিকভাবে বা মানসিকভাবে, আর পরিবারের উপরে কোনো দাবি করে কিনা। শুধু টাকা পয়সা দিলি আমি কিছু কথা বলবো, তুমি একটু যাও, আমি কিছু কথা বলবো। আমার নাম ঐশী মন্ডল, বৈঠাঘাটা বয়সভাঙা পশ্চিমপাড়া আমার বাপের বাড়ি, ডাকো কৈলাসগঞ্জ আমার শ্বশুর বাড়ি। আমাদের পারিবারিকভাবে আমাদের 2 বছর আগে বিয়ে হয়। আমার স্বামী গাঁওগড়া হাই স্কুলের ইংলিশের টিচার। আমাদের পরিবারে একসঙ্গে দেখে শুনে আমার স্বামী নিজে পছন্দ করে আমাকে বিয়ে করে। বিয়ের 2 মাস পর থেকে আমাকে সে পছন্দ করে না, শারীরিক মানসিকভাবে আমাকে টর্চার করে, মারধর করে। স্কুল থেকে বাসায় ফেরার পর তার সাথে আমি যদি ভালো আচরণ, ভালোভাবে কথা বলি, আমার কথাগুলো সে কখনো শুনতে চায় না, যে আমি কি কথাগুলো বলতে চাই। সে কখনো স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় না। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী কখনো বলে না যে আমি তাদের বাড়ির বউ, কখনো পরিচয় দেয় না। সবসময় আমাকে মারধর করবে, টর্চার করবে, বলবে তোমার বাপের বাড়ি চলে যাও, এখানে থাকার দরকার নেই। আমাকে পাগল অপবাদ দেয়। আমাকে কখনো সে, আমি অসুস্থ হলে আমাকে কখনো চিকিৎসাও করে না। আমার বাবা মার আমাকে চিকিৎসক, ডাক্তার দেখানো সবকিছু আমার বাবা মাই বহন করে। স্কুল থেকে আসে তার সাথে আমি দুটো ভালো কথা বলবো, সে কথাগুলো সে শোনে না, সবসময় সে মারধর করবে। আমার চোখে সে লাথি মারেছে, আমার চোখ, এই যে আমার চোখে এই যে লাথি মারেছে, চোখ এরকম ফুলে গেছে, নাকতে গাল দিয়ে 1 সপ্তাহ রক্ত পড়েছে, তাও সে ডাক্তার দেখায়নি আমাকে। আমি খুবই অসুস্থ, রুমে তালা দিয়ে রাখতো, আমার ফোনে সিম খুলে রাখেছে। সবসময় বলে যে বরভাঙা কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে যোগাযোগ রাখা যাবে না। আর আমাকে সবসময় উত্তেজিত করবে, উত্তেজিত করে আমার রেকর্ড করে লোকেরে দেখাবে যে মেয়ের মাথায় সমস্যা। আমার মাথায় সমস্যা বলে, সে কখনো কি মেডিকেল করেছে যে আমার মাথায় সমস্যা? আমার এই সমস্যা সে সমস্যার কথা তার এত অভিযোগ। আমার মতো মেয়ে নেই, সে সংসার করতে পারবে না, সে ফিরে বিয়ে করবে, সে নতুন বিয়ে করবে, তার লোন দেনা শোধ হয়ে যাচ্ছে। তার লোন দেনা থাকাকালীন আমাকে, আমি বয়সভাঙা থেকে অনেক টাকা পয়সা নিয়ে তাকে অনেকবার সাহায্য করেছি। এখন সে সবকিছু অস্বীকার করে, বলে রেজিস্ট্রিতে 2 লাখ টাকা লেখা, তোমার মুখের উপর টাকা আমি ছুঁড়ে দেব। 2 লাখ টাকা কোনো ব্যাপার না। আমিও তো একটা মেয়ে, আমিও তো যোগ্য সম্মান পেতে চাই। তাও সে যোগ্য সম্মানটুকু দূরে থাকুক, কিন্তু আমার বাবা মা তুলে সবসময় খারাপভাবে কথাবার্তা বলবে, অপমান করবে, আমার নারী নির্যাতন করে। রুমে সবসময় তালা বন্দি করে রাখে। আশেপাশে লোকজন বলে ওর সঙ্গে একটু দেখা করবো, কার সাথে দেখা করতে দেয় না, কার সাথে মিশতে দেয় না। বাসায় আসলে সে স্কুলের স্টুডেন্টের মতন মনে করে, যে তার বাসায় যে আমি তার স্ত্রী, সে কখনো মনে করে না যে তার ঘরের আমি স্ত্রী, সে মনে করে তার স্টুডেন্ট, আমি স্টুডেন্টের মতন ব্যবহার করে। সন্ধ্যের সময় যদি বাজারে না যাই, তার কথা মতন মুসলমান এলাকায়, তাহলে সে ধরে মারবে। যদি তার কথা মতন যদি মুসলমান এলাকায় বাজার করতে যেতে পারি, তাহলে তার কাছে আমি ভালো। সব সময় লোকের কথা শুনবে, এটা করবে সেটা করবে, বাসায় এসে সেটা উত্তেজিত করে আমাকে মারধর করবে, টর্চারিং করবে, বাবা মা তুলে কথা বলবে। আমাদের দর্শকের চোখের যে মারার যে ছবিটা, ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার চোখের ব্যাপারে না, চোখের ডাক্তার দেখানো হয়নি। আমার কোনো চিকিৎসা সে করে না, যে আমি অসুস্থ হলে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেগুলো সে দেখায় না ডাক্তার। আমার বাবা মাই আমার ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি অনেকবার অসুস্থ হয়েছি, আমার বাবা খুলনা মেডিকেল পর্যন্ত আমার বাবা দেখাইছে, খুলনা সিটি মেডিকেল পর্যন্ত আমার বাবা চিকিৎসা করেছে, চোখের ডাক্তার দেখাইছে, সবকিছু আমার বাবা বহন করে। আমার জামা কাপড় থেকে শুরু করে সবকিছু আমার বাবা বহন করে। আমার স্বামী কোনো কিছুই বহন করে না। তারপরে সে বলে তার কাছে না আমি অনেক অভিযোগ করি, আমার এটা লাগবে সেটা লাগবে, সে আমার কিছুই দেয় না। বাড়িতে পরা একটা জুতোও সে দেয় না আমাদের।
তা শারীরিকভাবে নির্যাতন করে চোখে লাথি মারেছিল। চোখে লাথি মারেছে, তার সেই স্টুডেন্টের মতন ব্যবহার করে, সেই স্কুলের টিচার, সে বাসায় এসে মনে করে তার বউ মানে স্কুলের মানে শিক্ষার্থী, সবসময় ঘরে বাতা দিয়ে চড় চাপড় দিয়ে লাথি মারবে, কখনো স্ত্রী হিসেবে সে আমাকে কোনো স্বীকৃতিই দেয় না। তার গ্রামের বাড়ি হচ্ছে তার- দাকব উপজেলায়, দাকো কলেজগঞ্জ গ্রাম। দাকব কলেজগঞ্জে। আর সে হচ্ছে বটিয়াঘাটায় গাঁওঘরা স্কুলের শিক্ষক, হ্যাঁ, ইংলিশ শিক্ষক, হাই স্কুলের। হাই স্কুলের ইংলিশের শিক্ষক। আবার ডাক্তারি করে, হোমিওপ্যাথিক ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার। আচ্ছা, আচ্ছা। তো এর প্রশাসনের কাছে, সরকারের কাছে তোমার দাবি কি, যে এর সঠিক বিচার? আমার সঠিক বিচার চাই। আমি নারী, আমি যোগ্য সম্মান পেতে চাই। আমি এরকম নির্যাতিত হতে পারবো না। ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এনার নাম দেবব্রত সরকার এবং ইনি অভিযুক্ত এই মহিলার হাজব্যান্ড। ইনার নামেই মূলত ব্লেমটা দেওয়া হয়েছে যে ইনি নাকি এনার স্ত্রীকে সবসময় প্রেশারাইজড করে এবং স্ত্রীর সঙ্গে কখনো তিনি ভালো ব্যবহার করে না এবং এমনও আচরণ করে যেটা কোনো মানবসুলভ নয়। এবং এই মহিলার আগের ভিডিওগুলো যদি দেখেন সেখানে বলে যে এনাকে বলা হচ্ছে ইনি মেন্টাল এবং শুধুমাত্র ফিজিক্যাল যে চাহিদা সেইটা মেটানোর জন্যই এনার কাছে আসা হয় এবং তখনই আসে, তাই ছাড়া এনার কাছে কখনো আসে না বা এনার সঙ্গে কখনো ভালো ব্যবহার করে না বা এনার সঙ্গে সবসময় একটা খিটখিটে আচরণ করে এবং যেটা সম্পূর্ণ মানবতা বিরোধী। এবং এই ইংলিশ টিচার আর এনার সঙ্গে সংসার করতে চাচ্ছে না। খুলনায় কিন্তু আরও একটা এরকম ঘটনা ঘটে গেল, আপনারা দেখেছেন যে মলি মল্লিকের ঘটনা, আর এরপরে এই ঐশীর ঘটনাটা। তো আসলে দেখেন আমাদের সমাজে যে ব্যাপার দেখা যায় যে প্রথমে দেখা যাচ্ছে বিয়ের পরে দেখা যাচ্ছে প্রথম 6 মাস 1 বছর কিন্তু ভালোই লাগে এবং সেভাবে কিন্তু চলতে থাকে, কিন্তু তারপরে দেখা যায় আর ছেলেদের ভালো লাগে না। এখন আপনি বলবেন যে এইটা তো মেয়েদেরও হতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সচরাচর কেন হয় না? কারণ এখানে একটা সামাজিক বাধা থাকে, প্লাস মেয়েদের ইকোনমিক্যাল আর্থিক অবস্থা ওরকম থাকে না, বা মেয়েরা ইনকাম করে না, বা দেখা যায় যে মেয়েরা সংসার করতে আসে। এই কারণে কিন্তু ছেলেদের ভিতর কিন্তু বারবার এই ঘটনাগুলো দেখা যায়। কিন্তু এইভাবে কিন্তু সংসার করা যায় না, আপনি যত যা কিছুই বলেন। এরকমভাবে ধরে বেঁধে কতক্ষণ ধরে বেঁধে মনে করেন মানুষকে সংসারের ভিতর রাখা যায় বা মানুষ সংসার করা যায়? আজকে হয়তো আপনি সংসার করবেন, বাট কালকে হয়তো পরিশেষে কিন্তু ভয়াবহ রকমের পরিস্থিতি হতে পারে, যেটা আমরা দেখলাম আলভি ইকরার ক্ষেত্রে। তো অত দূর ঘটনা যাতে না গড়ায়, ঘটনা যাতে ওরকম চূড়ান্ত পর্যায়ে না যায়, সেই জন্যই আমরা একটা কথাই বলি যে আসলে জীবনের থেকে কিন্তু বড় কিছু না, তাই না? বেঁচে থেকে কিন্তু সব কিছু। তো একটা অসুস্থ সম্পর্কের ভিতর মানুষ যতই বলে যে সম্পর্ক টেকার জন্য চেষ্টা হ্যান ত্যান, তো একটা অসুস্থ সম্পর্কে থেকে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক মঙ্গল। এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসলে আপনার জীবনে উন্নতি হবে, আপনার ভালো হবে। তো কেন সমাজে এইভাবে পদে পদে নিষ্পেষিত হবে, নিপীড়িত হবে মা বোনরা? তো এটাও জানার বিষয়, এটাও ভাববার বিষয়। তো কী বলবো বলেন, পদে পদে একের পর এক এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে এবং এই ঘটনার শেষ কোথায় সেটাও কিন্তু আমরা জানি না, তাই না? তো এই ধরনের ঘটনা কিন্তু বন্ধ হওয়ার উপায় আছে। অনেকে হয়তো বলবেন যে আপনি তো নারীবাদী, উভয় পক্ষের ঘটনা আপনি শুনে থাকেন। এখানে ঘটনা শোনার বোঝার কিচ্ছু নাই, এখানে শোনার বোঝার কিচ্ছু নেই। ইনি হয়তো একটু মেন্টাল হতে পারে মহিলা, আপনি কথা শুনে বুঝতে পারছেন একটু কম বুদ্ধিমান, বাট এটা ছাড়া এনার ভিতর কোনো দোষ ত্রুটি কোনো কিছু দেখছি না। এবং দেখা যাচ্ছে যারা ওয়েল এডুকেটেড বেশি সমাজে, তো তারা এই ধরনের ঘটনা এখন বেশি ঘটাচ্ছে। এখন আপনি কোন দিকে যাবে? আমরা 30 লাখ টাকার বিনিময়ে কিন্তু মলি মল্লিকের বিচ্ছেদ দেখেছি। তো আমরা এই বিচ্ছেদ তো আমরা দেখতে চাই না, তাই না? তো কি বলবো বলেন, আমরা আসলে চাই একটা সুস্থ একটা পরিণতি চাই।
তো আপনারা কে কে চান ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দিন।